কুলটি ব্লক কংগ্রেসের পক্ষ থেকে সমাজ চেতনা কর্মসূচির অংশ হিসেবে একটি দাবি উত্থাপন করা হয়েছে। নিয়ামতপুর ডিসেরগড় রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে, যেখান দিয়ে পণ্যবাহী ভারী ভারী যানবাহন চলাচল করে। বর্তমানে পরীক্ষা চলছে বলে এই রাস্তায় দুপুর 12টা থেকে যে নো এন্ট্রি খুলে দেওয়া হয়, কিন্তু স্কুলের ছাত্রছাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে কুলটি ব্লক কংগ্রেস সভাপতি সুকান্ত দাসের নেতৃত্বে নিয়ামতপুর সাব ট্রাফিক গার্ড আধিকারিকের কাছে একটি স্মারকলিপি দেওয়া হয় বুধবার। দাবি, পরীক্ষা চলাকালীন নো এন্ট্রি যেন দুপুর 12টার বদলে বিকেল 3টার পর নো এন্ট্রি খোলা হয়, যাতে পরীক্ষার্থীরা নিরাপদে যাতায়াত করতে পারে। আসানসোল থেকে কাজল মিত্রের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আমাদের আজকে একটা কর্মসূচি ছিল, সমাজ চেতনা কর্মসূচি। ভাই আমরা কুলটি ব্লক কংগ্রেসের পক্ষ থেকে আমাদের এই নিয়ামতপুর তো ডিসেগড় রোডটা যে খারাপ অবস্থায়, বেহাল অবস্থায় রয়েছে, তো এখানে ট্রাক গাড়ি, হেভি লোডেড গাড়িগুলো চলছে এবং এখন পরীক্ষা চলছে। তার জন্যে আমরা এখানে ট্রাফিক আইসি নতুন নিয়ে এসেছেন মুর্মু সাহেব, ওনাকে আমরা একটা রিকোয়েস্ট করলাম, একটা লেটার দিলাম যে এখন যে এক্সামগুলো চলছে, অবশ্য আজকে মাধ্যমিক শেষ হলো, কিন্তু আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষাটাও শুরু হয়ে গেল, এবং আরও অন্যান্য ইংলিশ মিডিয়াম স্কুলের পরীক্ষাগুলো, নর্মাল পরীক্ষাগুলো, এইগুলো কিন্তু এখন কন্টিনিউ আছে। তো আমরা চাই যে এই রোডটা অলরেডি খারাপ অবস্থার মধ্যে রয়েছে, বেহাল দশাতে রয়েছে, তার উপর এখানে হেভি লোডেড ট্রাক গাড়িগুলো চলছে এবং স্কুলে পরীক্ষার যে চলছে সেখানেও স্টুডেন্টরা যাওয়া আসা করছে। সেটা আমরা চাই যে এই যে নো এন্ট্রি, এই বড় বড় গাড়িগুলো 12টা থেকে যে নো এন্ট্রিটা খুলে দেওয়া হয়, আমরা ওনাকে রিকোয়েস্ট করলাম যে আপনি 12টার সময় নো এন্ট্রিটা খুলবেন না, আপনি 12টার পর মিনিমাম 3টের পর এই নো এন্ট্রিটা খুলবেন। যতক্ষণ এই পরীক্ষার এক্সাম পিরিয়ডটা চলবে আপনি এটাকে কন্টিনিউ রাখুন, মানে যত স্কুলের এক্সামগুলো আছে এই মাসটা আপনি এই সিস্টেমটা চালু রাখুন, যাতে 12টার থেকে নো এন্ট্রিটা যাতে না খোলা হয়। আমাদের সকলের কংগ্রেসের পক্ষে এটা দাবি যে আপনি এই নো এন্ট্রিটা এখন 12টার থেকে না চালিয়ে 3টের পর চালু করুন, যাতে আমাদের এখানকার যারা স্টুডেন্ট আছে, যারা আমাদের ভবিষ্যৎ, তাদেরকে কোনো রকম দুর্ঘটনার কবলে যাতে না পড়তে হয়। এটা আমাদের সকলের দায়িত্ব। আপনার আমার প্রশাসন যারা এখানে দেখছে, সেটাই আমরা ওনাকে মনে করে দিলাম, যেটা এরকম কোনো ঘটনার কবলে না পড়তে হয়। আমরা চাই যে আপনি এই নো এন্ট্রিটাকে 12টার সময় চালু না করে 3টের পর চালু করুন। এই কর্মসূচি আমরা আজকে করে এখানে নিয়ামতপুরে সোদপুরের সামনে আমাদের নিয়ামতপুর ট্রাফিক আইসি মুর্মু সাহেবের হাতে একটি লেটার আমরা দিই, স্থাপন করি। এটাই আমাদের যে কর্মসূচি। কী আশ্বাসন পেলেন? উনি অলরেডি এইটাকে নিয়ে কাজ করছেন, উনি বলেছেন, তার জন্য ওনাকে অনেক থ্যাঙ্কসফুল যে উনি অলরেডি এটার মধ্যে চিন্তা করেছেন। কিন্তু কিছু জিনিস যেটা আছেন যে উনি ডাইরেক্টলি বলেছেন যে আমি ইমপ্লিমেন্ট করতে পারি না। আমি বললাম দেখুন, সিচুয়েশান হিসাবে আপনাকে ইমপ্লিমেন্ট করতে বলছি, নট পার্মানেন্ট আমরা ইমপ্লিমেন্ট করতে বলেছি। আর ইমপ্লিমেন্টটা কী আছে না, 12টা থেকে 3টে অবধি খালি ট্রাক চলাচলটা, হেভি ভেহিকেলসটা বন্ধ রাখার জন্য। আর সেটা এখানকার ছাত্রদের, স্টুডেন্টদের, তাদের ভবিষ্যতের কথা ভেবে বলেছে। তারা এক্সাম দিতে যাচ্ছে, তাদের যদি কোনো দুর্ঘটনা ঘটে তার দায়িত্ব কে নেবে? তো সেইটা যাতে না ঘটনাগুলো ঘটে এরকম, সেটার জন্য তো উনি চেষ্টা করছেন। উনি বলেছেন যে আমি চেষ্টা করছি। তা আমরা চেষ্টা করলে হবে না, এটা আপনাকে করতে হবে। যদি না হয় কয়েকদিনের মধ্যে, তাহলে আমরা আমাদের মতন আন্দোলনে যাব। আমরা দরকার পড়লে সিপি অফিসে যাব, ট্রাফিকের যে উপরে আধিকারিক আছে তাদের কাছে যাব। কারণ এটা তো শুধু, এটা কোনো পার্সোনাল ব্যাপার নয়, কোনো আমাদের লাভের ব্যাপার নয়, কোনো রাজনৈতিক ব্যাপার নয়, এটা সমাজকে নিয়ে পড়ে। তো সমাজের যেটাতে মঙ্গল হবে, কংগ্রেস সেখানে রয়েছে।